আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো রোস্ট। আর আজকে ঘরে তৈরি করা মশলা দিয়ে আমি রোস্টটা তৈরি করব। আর এই রোস্টটা খেতে যে কতটা মজা সেটা আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আর এই কথাটা আমি সবসময় বলি। আর এখানে আমি 11টা মুরগি নিয়েছি। আর মুরগির মধ্যে আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট আপনারা মাখিয়ে রাখতে পারেন। আর একটা মুরগিকে আমি 4 পিস করে নিয়েছি। তাহলে আমি এখানে বলে দিচ্ছি কতজন মানুষের জন্য এই রোস্টগুলো রান্না করছি সেটা পরে বলে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ পোস্ত দানা। আর এই পোস্ত দানাটা বেটে নিতে হবে। 1 টেবিল চামচ নিয়েছি এখানে এলাচ, আর জয়ত্রী নিয়েছি 1 টেবিল চামচ, আর 5টা কালো এলাচি নিয়েছি, আর নিয়েছি এখানে জয়ফল। আপনারা কেউ চাইলে এখানে 1.5টা জয়ফল নিয়ে নিতে পারেন। আর দারচিনি নিয়েছি এখানে 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ নিয়েছি এখানে সাদা গোলমরিচ। এই মশলাগুলো হালকা করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। আপনারা কেউ চাইলে পাটায় বেটে নিতে পারেন, আবার কেউ চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে করে নিয়েছি। আর এই মশলাটা আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। আর এখানে নিয়েছি আমি টক দই 1 কাপ পরিমাণ, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে চীনা বাদাম বাটা। বাদামটাকে ভেজে তারপর আমি বেটে নিয়েছি। আর এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এটাকে ভিজিয়ে তারপর ছুলে বেটে নিতে হবে। আপনারা কুসুম গরম পানিতে যদি বাদামটাকে ভিজিয়ে রাখেন তারপর এটাকে ছুলে বেটে নিতে পারেন। 1.5 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, আর 1.5 টেবিল চামচ আদা বাটা এখানে অ্যাড করে দিচ্ছি। আরও দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ রসুন বাটা। টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছে এখানে মরিচের গুঁড়া, দিয়ে আমি ভালো করে মিক্সড করে একটা পাশে রেখে দিচ্ছি। তাহলে চলুন এখন পেঁয়াজ বেরেস্তা করে নেই। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। খুব সহজ করে রান্না করা রোস্টের আরও একটা রেসিপি আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে কেউ সেই রোস্টের রেসিপিটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি সেই রোস্টের লিঙ্কটা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে কোনো বেরেস্তা থাকা যাবে না, একদম ক্লিন করে উঠিয়ে নিতে হবে, কারণ এই তেলটার মধ্যেই কিন্তু আমি মুরগির পিসগুলো ভেজে নেব। আর এখন বলে দিচ্ছি আমি কতজন মানুষ খেতে পারবে এই 11টা মুরগি। 1 পিস করে যদি একটা রোস্ট একজন মানুষকে দেওয়া যায় তাহলে 44 জন মানুষ খেতে পারবে। আর যদি একজন মানুষ 2 পিস করে এখানে রোস্টটা খান সেখানে 22 জন মানুষ খেতে পারবে। আশা করছি আপনারা ছোটোখাটো একটা ধারণা হলেও পেয়েছেন যে আপনারা কিভাবে করে বেশি মানুষের জন্য রোস্টটা রান্না করতে পারবেন। আমি এখানে মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি। হাই ফ্লেম করে মুরগির পিসগুলো ভেজে নিতে হবে। এটাকে কড়া করে ভাজা যাবে না, জাস্ট একটা কালার আনার জন্য শুধু আমি মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমি কেমন করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মুরগির পিস ভেজে নেব। খুব সহজ কিন্তু রান্নাটা করা। আপনারা রেসিপিটা ফলো করে নিজেরাও তৈরি করতে পারবেন অনেকগুলো মানুষের জন্য এই মুরগির রোস্ট। শুধু পরিমাণটা বাড়িয়ে দিলেই কিন্তু আপনারা এভাবে করে অনেক মানুষের জন্য রোস্টটা তৈরি করে নিতে পারবেন। আর এভাবে গরম তৈরি করা মশলা দিয়ে রোস্টটা রান্না করলে সেই রোস্টের টেস্টটা বেড়ে যায় বহুগুণে। আমার এখানে সবগুলো মুরগির পিস ভাজা হয়ে গেছে। এখন তাহলে চলুন রোস্টটা রান্না করে নেই ঝটপট। বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি এখানে 3টা তেজপাতা, দারচিনি 3টা, আর এলাচ দিয়ে দিচ্ছি 7টা। গোটা মশলার অ্যারোমাটা যখন তেলের মধ্যে ছড়িয়ে যাবে তখনই দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা করে যখন ভেজে নেব তখনই আমি দিয়ে দেব তৈরি করে রাখা
রোস্টের মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচ থেকে পুড়ে না যায়, বারবার নেড়ে নেড়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতবার ভালো করে এটাকে কষিয়ে নিতে পারবেন রোস্টটা খেতে ততই টেস্ট হবে। আরও একটা টিপস দিয়ে দিচ্ছি, রোস্টটা রান্না করতে গিয়ে অনেক সময় তেলটা বেশি হয়ে যায়, রোস্টটা খাওয়া হয়ে যায় কিন্তু তেলটা থেকে যায়, আর সেই তেলটা দিয়ে কি করবেন সেটা বলে দেব। আর এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তেলটা দিয়ে কি করবেন সেটা বলে দিচ্ছি। সেই তেলটা দিয়ে আপনারা পরোটা অথবা খিচুড়ি রান্না করে নিতে পারেন, আর ওগুলো খেতে যে কতটা টেস্ট হয় সেটা আপনারা না করা পর্যন্ত বুঝতে পারবেন না। আমি 2 টেবিল চামচ এখানে রোস্টের মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বাটিতে রাখা মশলার একটু পানি দিয়ে সেটাও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যখন মশলাটা কষাতে কষাতে আপনার মশলার উপরে তেলটা চলে আসবে তখনই কিন্তু ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নিতে হবে। আর এভাবে করে যদি রোস্টটা রান্না করেন সেই রোস্টটা যে কত টেস্ট হয় সেটা আপনারা করলেই বুঝতে পারবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, কারণ নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে কিন্তু এই রোস্টটা খেতে ভালো লাগবে না, সেই দিকটাও আপনার খেয়াল রাখতে হবে। আর লবণটা ঠিক হয়েছে কিনা সেটা আপনারা পরিমাপটা বুঝে তারপর লবণটা আবার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর আপনারা কেউ চাইলে গুঁড়া দুধটাকে গরম পানিতে মিশিয়ে সেখানে 1 কাপ দিয়ে দিতে পারেন। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আপনারা চাইলে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতে পারেন। আলু বোখারা আর কিশমিশটা দিয়ে দিয়েছি, যারা পছন্দ করেন তারাই দিবেন, আর যারা পছন্দ না করেন তারা বাদ দিয়ে দিতে পারেন। আর এই মুরগির মধ্যে ওঠা পানি দিয়েই কিন্তু রোস্টটা হয়ে যাবে। যখন রান্নাটা হয়ে গেছে তখন 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর রোস্টটা হয়ে যাওয়ার আগে অবশ্যই বেরেস্তা দিয়ে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।